আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খুব মজাদার আম পিঠা বা আমের বড়া রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই পিঠার রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন আমটা কিন্তু খুব বেশি পাকা হতে হবে এবং মিষ্টি হলে বেশি ভালো হয়। আমি এখানে কিছু আম নিয়েছি, খুব পাকা এবং অনেক মিষ্টি আম। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমের খোসা ছাড়িয়ে আমি পাল বা আমের গোলাটা ভালো করে বের করে নিয়েছি। আর এই গোলার ভিতরে এখন আমি অন্য সকল উপকরণ মিশিয়ে নিব। প্রথমেই নিচ্ছি নারকেল কুড়া, চাইলে আপনারা এখানে নারকেলটা বেটেও দিতে পারেন। এরপর দিব স্বাদ মতো চিনি এবং লবণ। চিনিটা আপনারা বুঝে দিবেন যে যেমন মিষ্টি খান। আর মিষ্টি জাতীয় খাবারে আমার মনে হয় লবণটা দিলে মিষ্টির স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়, সেজন্য অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। এখন দিলাম চালের গুঁড়া, অল্প অল্প চালের গুঁড়া দিয়ে এখন আমি সকল কিছু একসাথে মেখে নিব। আমের গোলা বা পালকটা কিন্তু অনেকটাই নরম পানি জাতীয় হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই। অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলাটা আমার কিছুটা পাতলা মনে হচ্ছে, সেজন্য আমি আবারও কিছুটা চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প চালের গুঁড়া দিয়ে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পিঠার এই গোলাটা রেডি হলে দেখবেন সহজেই হাত থেকে ছাড়িয়ে যাচ্ছে এবং সহজেই হাত দিয়ে টুকটুক করে নিচে পড়ে যাচ্ছে। তখন বুঝবেন যে আপনার পিঠা বানানোর গোলাটা রেডি হয়ে গেছে। হাতে কিছুটা সময় থাকলে এভাবে গোলার মিশ্রণটা রেখে দিবেন। এতে করে সমস্ত উপকরণ চিনি লবণ খুব ভালো করে মিশে যাবে এবং খুব সুন্দর করে পিঠা বানালে সেটা ফুলে উঠবে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। মিডিয়াম গরম হলেই একে একে পিঠার গোলাটা বা মিশ্রণটা তেলের ভিতরে সুন্দর গোল গোল শেপ করে দিতে হবে। এখানে কিন্তু মিডিয়াম আঁচে রেখেই পিঠাটা ভাজতে হবে। খুব বেশি জোরে দিয়ে যদি আপনারা ভেজে ফেলেন তাহলে উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। আর দিয়েই কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। একটু সময় পর নাড়িয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর করে একটা সাইড ভাজা হয়ে যাবে। এভাবে অল্প আঁচে অন্য সাইডটাও সুন্দরভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর বাদামি কালার হলেই বুঝবেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি একবার দিয়েছি, সেগুলো উঠিয়ে নিয়ে আবারও কিছু পিঠা দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। অল্প সময়ে খুব মজাদার পিঠাটা কিন্তু আপনারা সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন। আমের সিজনে কিন্তু এই মজাদার আম পিঠা বা আমের বড়াটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সন্ধ্যার নাস্তায় কিন্তু খুব মজাদার একটা রেসিপি। ভেতরটা দেখুন কতটা সুন্দর জালি জালি হয়েছে আর বাইরেটা কিন্তু একেবারেই মুচমুচে রয়েছে। এভাবে কিন্তু এই মজার পিঠাটা আপনারা একবার হলেও এই আমের সিজনে বানিয়ে দেখবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এতটা সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।